আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছে আর এন স্পোর্টসে। ভিন্ন ধর্মের মতদর্শী যারা শুনছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। তো যে ডিসকাশন করতেছিলাম শেষ পর্যন্ত জিতে গেল চিটাগাং কিংস। অবশ্য ফরচুন বরিশাল এই ম্যাচ হারা জিতা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা ছিল না, বা ওইরকম রিয়াক্টও তাদের ছিল না। তবে দেখা হচ্ছে আবার কোয়ালিফায়ার অনেক দুই দলের। তো সেক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে একটু আপসেট। আজকে দুপুর অর্থাৎ বিকেলের যে ম্যাচটা হয়েছে, 1:30টায় যে ম্যাচটা শুরু হয়েছে, ওই ম্যাচটার জন্য কিছুটা আপসেট। আমি মন থেকে চাইছিলাম যে খুলনা টাইগার ছেড়ে যাক, ঢাকা ক্যাপিটাল জিতে যাক। কারণ ঢাকা ক্যাপিটালস যদি জিতত তাহলে দুর্বার রাজশাহী তারা কোয়ালিফায়ার খেলতে পারত। তারা কোয়ালিফায়ার খেললে কি হইতো, তাদের যে টিম তারা কিছু টাকা হলে বেশি পাইতো, প্লেয়ারদের মধ্যে বন্টন করে দিতে পারতো। ভাই যে যত কথাই বলুক ভাই, দিন শেষে তো সবাই টাকার জন্যই খেলে ভাই। ওটাই তাদের একমাত্র উপার্জনের পথ আল্লাহ করে দিয়েছে ভাই। সব কিছুর মালিক যদিও আল্লাহ, কিন্তু ওইটারও চুলাই তারা পেট চালায়, ওইটা করে পেট চালায়। আল্লাহ ওইটার ভিতরে তাদের রিজিক রাখছে। এখন ওই কাজ করে তারা পরিশ্রম করার পরেও যদি পরিশ্রমের মূল্য না পায়, অবশ্যই খারাপ তো লাগবেই। কারণ আপনি যেই কাজ করেন, আপনি কাজ করলেন, আপনি টাকা পাইলেন না ভাই। সবাই মাঠে খেলতে নামে জিতার জন্য ভাই, কেউ হারা দুটে নামে না। কিন্তু জিতবে তো এক টিমই, হারতে তো এক টিম তো হবেই। দুই টিম তো আর জিততে পারবে না, সম্ভব না। তো দুর্ভাগ্যজনক কারণে দুবার রাজশাহী হারছে। তারা যেভাবে ম্যাচ জিতছে ভাই, তারা যে টিম নিয়ে যেভাবে ম্যাচ জিতছে, আমার মনে হয়, আমি যেটা মনে করি, আমার পক্ষ থেকে তাদের বিপিএল টাইটেল শিরোপা দিয়ে দেওয়া উচিত। চ্যাম্পিয়নের মতো তারা খেলছে, যে টিম যে প্লেয়ার নিয়ে তারা খেলছে। এরপরেও যদি তাদের টিম ম্যানেজমেন্ট হ্যাপি না হয়, ভাই আপনারা কয় টাকা খরচ করে দল বানাইছেন, আপনারা হ্যাপি হবেন না। এই কয় টাকার প্লেয়ার, তাও আপনারা পেমেন্ট দিতে পারেন না। ইভেন আপনারা হোটেলে থাকে প্লেয়াররা, ওই হোটেলে থাকার টাকাও দিতে পারেন না। তো যেটা বলতেছিলাম, রংপুর রাইডার্স এবং খুলনা টাইগার্স এদের মধ্যে ম্যাচ হবে। তো এদের থেকে যারা হারবে তারা বাতিল, এলিমিনেট হবে। এলিমিনেট যারা হবে তারা বাতিল, আর যারা জিতবে তারা কোয়ালিফায়ারের পরাজিত দলের সাথে একটা ম্যাচ খেলার সুযোগ পাবে। অর্থাৎ কোয়ালিফায়ার ওয়ানে যারা খেলবে, ওইখানে যে দল হেরে যাবে তারও একটা চান্স থাকবে। আর এলিমিনেটর ম্যাচে হারলেই বাদ, ডু অর ডাই ম্যাচ, অঘোষিত ফাইনাল আর কি তাকে বলে। এরপরে কোয়ালিফায়ারের পরাজিত দল এবং এলিমিনেটরের উত্তীর্ণ দল, আই থিঙ্ক যারা জিতবে তারা দুই দল আর একটা ম্যাচ খেলবে। এরপরে যারা জিতবে, সবাই জানেন তারা আরও কোয়ালিফায়ার যারা জিতবে তারা ফাইনাল খেলবে। তো এখন মানে চিটাগাং কিংস বা ফরচুন বরিশাল বলেন, তারা একদম নির্ভর আছে যে একটা ম্যাচ হারলেও আর একটা ম্যাচের চান্স আছে। হ্যাঁ, এরকম আমরা দেখছিলাম 2023 বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ফরচুন বরিশালের কাছে, আই থিঙ্ক 2022 বিপিএলে ফরচুন বরিশালের কাছে হেরে যায়, কোয়ালিফায়ার ওয়ানে হেরে যায়। এরপরে কোয়ালিফায়ার টুতে তারা
খেলে ওইখান থেকে জিতে এরপরে ফাইনালে তারা চ্যাম্পিয়ন হয় এক রানে দিতে। কুমিল্লা ভিক্টোরিয়ান্স 1 রানে জয় পায় ভাই 2022 বিপিএলে। এরকম ঘটনা ঘটে হরহামেশাই ঘটে ক্রিকেটে ভাই। ক্রিকেট ইজ এ ফানি গেম, যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হয়ে যেতে পারে। এইসব আগে থেকে কেউ বলতে পারে না। যেমন আজকে খেলাটা যারা দেখছেন কেউ এক্সপেক্টই করে নাই যে মানে শেষ ওভারে এরকম ইকুয়েশনে দাঁড়াবে। অনেক খেলা দেখার সময় আমি তো ফোনে খেলা দেখি, তো দেখছিলাম যে অনেকে বলছে ফিক্সিন বিনুরা ফার্নান্দো যে লাস্টের ওভারে 20 নম্বর ওভারে যে 2টা নো বল হলো পরপর। ভাই আপনারা যারা একটু হলেও খেলা বুঝেন, যারা ফিক্সিং বলতেছেন তারা কি খেলা বুঝেন? বুঝলে ফিক্সিং বলার কথা না। ভাই বলটা এত পরিমাণে ভিজে গেছে, বল গ্রিপ করাতে কষ্ট হইতেছে, যার কারণে আম্পায়ার কিন্তু তাকে বল করতে বাধা দেয় নাই, বল চালিয়ে যেতে বলছে। কারণ বল ভিজে গেছে, সমস্যা ছিল। এখন আর ওই এক ওভারের জন্য আর একটা বল আনবে, সব কিছু বিবেচনা করে। আর ওরকম আর ম্যাচের ওরকম যে খুব বেশি মোমেন্টাম ছিল বা ফরচুন বরিশাল হেরে গেলে এসব বিবেচনা করে হয়তো, বা এইসব বিবেচনা করে না। দেখেন যদি এরকম হতো যে ফরচুন বরিশাল এটা যেমন ফাইনাল বা এলিমিনেটর বা কোয়ালিফায়ার টু এরকম ধরনের যদি ম্যাচ হতো, বা যে টিম যদি এক টিম হেরে যায় তারাই কোয়ালিফায়ার থেকে বাদ হয়ে যাবে, এরকম হতো খেলা, তাহলে হয়তো বা বল চেঞ্জ করতো বা একটা অ্যাকশনে যেত। বাট যেহেতু মানে ওইরকম কোনো ইকুয়েশন ছিল না, সেহেতু হয়তো বা আম্পায়ার, হয়তো বা বলতেছি শিওর না, হয়তো বা আম্পায়ার ওইরকম কোনো ডিসিশনে যায় নাই, যে নর্মালি চালাই দিছে খেলা, যে এইভাবেই চলুক। তো দয়া করে প্লিজ, এমনিতেই অনেক ইয়া হইতেছে, এমনিতেই আলোচিত সমালোচিত বিপিএল, বহু আলোচনা সমালোচনা হয়েছে এ পর্যন্ত। প্লিজ আর এইসব নিয়ে কেউ কাদা ছোড়াছুড়ি করেন না। তো এইসব যদি করেন আপনারা, বিশ্ব দরবারে আমাদের বাংলাদেশ ক্রিকেট নিয়ে ভালো বার্তা যাবে না, কখনোই যাবে না। এমনিতেই বাংলাদেশের মান যা ক্ষুণ্ণ হওয়ার তা তো হয়েছে, আর করেন না প্লিজ। তো তাছাড়া ওভারঅল খেলা ভালো হয়েছে। দাউদ মালান সে অনেক চেষ্টা করছে, কিন্তু লাস্ট পর্যন্ত ম্যাচটা জিতাইতে পারে নাই। রিয়াদ ভাইও ভালো চেষ্টা করছে, মুশফিক ভাই, ওভারঅল সবাই চেষ্টা করছে ভাই। কেউ চায় না হারতে ভাই, কেউ হারতে চায় না, কিন্তু লাস্ট পর্যন্ত এক দলকে হারতেই হবে। এক দল জিতবে, এক দল হারবে, 2 দল তো আর জেতা সম্ভব না। সর্বোচ্চ টাই হইতে পারে ম্যাচ, এর বেশি কিছু হয় না। তো যাই হোক, শুভকামনা ফরচুন বরিশাল এবং চিটাগাং কিংসকে তাদের পরবর্তী ম্যাচের জন্য। আই থিঙ্ক সবার জন্যই শুভকামনা, যারা হেরেছে, যারা বাদ পড়ছে, যারা কোয়ালিফায়ার খেলবে সবার জন্যই শুভকামনা। যারা বাদ পড়ে গেছে কোয়ালিফায়ার থেকে তাদের জন্য আগামী বিপিএল এর জন্য শুভকামনা। যারা কোয়ালিফায়ারে খেলবে, কোয়ালিফায়ার যারা করতে পারছে তাদের জন্য আগামী ম্যাচগুলোর জন্য শুভকামনা। তো সবাই দেখতে থাকুন বিপিএল এর সঙ্গেই থাকুন। দয়া করে প্লিজ কেউ এরকম কোনো মন্তব্য বা এরকম কোনো নিউজ করবেন না যাতে করে বিপিএল এর মান নষ্ট হয়ে যায়। বিপিএল এর মান নষ্ট হওয়ার মতো কাজ আমরা করলে আমাদেরই ক্ষতি ভাই। দেখেন আমরা যারা এই কন্টেন্ট ক্রিয়েটার আছি, আমরাই তো এইসব করতেছি, তাই না? লাভ কি ভাই? আমাদের পায়ে আমরা নিজেরা কুড়াল মারতেছি ভাই। হিসাব করে দেখেন, এরকম করতে করতে যখন একটা সময় বাংলাদেশের ক্রিকেট ধ্বংস হয়ে যাবে, থাকবে না, তখন আমরা কি নিয়ে কথা বলবো? আমরা যে একটা টপিক নিয়ে যে একটা ভিডিও বানাবো, কি নিয়ে বানাবো? কোনো অপশন থাকবে না। তো যাই হোক, আপনি বা আমরাই পারি আমাদের বিপিএলটাকে বিশ্ব দরবারে, বিপিএল না, আই থিঙ্ক পুরো
ক্রিকেটটাকে, আমাদের দেশের ক্রিকেটকে বা যে কোনো বিষয়কেই মিডিয়া এবারে বিশ্ব দরবারে সুন্দর মতো ফুটিয়ে তুলতে, হিরো বানাতে, মিডিয়া এবারে একবারে ভিলেন বানাতে, একবারে লেদে ব্যবস্থা করতে, একবারে মিডিয়ায় সব কিছু ভালো করতে পারে, মিডিয়ায় সব কিছু খারাপ করতে পারে। অবশ্য আল্লাহ আল্লাহ পাক চাইলে এটা হয়, কিন্তু মিডিয়ার উসিলাই এইসব ভালো খারাপ মিডিয়ার উসিলাই হয়। কারণ হুট করে একজন মানুষ যদি একটা কথা বলে ওইটা তো আর যাইতেছে না, কিন্তু মিডিয়ার মাধ্যমে একটা কথা আসলে ওইটা যাবে। তো সবার কাছে একটা কথাই বারবার বলতেছি, হাত দূর করে ক্ষমা করতেছি, অনুরোধ করতেছি, প্লিজ সবাই পজিটিভ দিকটা বলার চেষ্টা করবেন, নেগেটিভ দিক নিয়ে আর কেউ টানাটানি করেন না। তো প্রিয় ভিউয়ার্স, এন্টার ভিডিওটা নিয়ে আপনাদের যদি কোনো মন্তব্য মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, শেয়ার করে দিবেন এবং পেজে ফলো দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন। এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটনটা অন করে দিবেন, যেন সকল মুহূর্তের সমস্ত আপডেট আপনাদের কাছে পৌঁছতে পারে। টেক কেয়ার, গুড নাইট, আল্লাহ হাফেজ।